আজকে এলাম, এবার দেখি আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারি কিনা। এইটাতে একটুখানি জল দিয়ে যেটুকু আছে, আমাদের তো স্বভাব তলানিটা, এটা আমার 1 বছরের বেশি চললো। বন্ধুরা, দুদিন তোমাদের সামনে আসা হয়নি, ব্লগ করা হয়নি, তো একটু লো ছিলাম। তো লো অনেক কারণেই থাকতে পারে, মানুষ শরীরের কারণে বা মনের কারণে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিলাম। যাই হোক, আজকে মনে হলো ক্যামেরাটা হাতে নিই, চা করবো এখন। তো আজকে হচ্ছে 28শে জুন, শনিবার, আর এখন বাজলো হচ্ছে পুরো 7টা বাজলো, চা করতে এলাম। যাই হোক, আজকে এলাম, এবার দেখি আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারি কিনা। এই দুদিন কাজকর্ম করেছি, কিন্তু খুব বেশি না, করেছি কিছু, রান্না করেছি, কিন্তু একদমই এনার্জি ছিল না, যে কোনো কারণেই হোক। অনেক সময় তো হয়তো কেউ কোনো কথা বললো বা কিছু, সেটার জন্য মনটা খারাপ হতে পারে, মানে তার জন্য হয়তো লো হয়ে যেতে পারে। তবে এরকমই হয়তো কিছু হয়েছে। তো যাকে, কালকে পূর্ণ রথযাত্রা ছিল, সেটি কালকেও তোমাদের সামনে আসতে পারিনি। তো আজকেই জানাচ্ছি রথের পূর্ণ রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো চলো, আজকে আগে আমি একটু জল ভরবো, খাবার জল নেই, জল ভরবো, তারপরে চাটা বসাই। কালকে সারাদিন চা খাইনি, আজকাল আবার সন্ধ্যাবেলায় চা খাচ্ছিও না, আর তাড়াতাড়ি শুয়ে পড়ি বলে তাড়াতাড়ি খেয়ে নিই, তাই আর চা খাচ্ছি না, আর কালকে সারাদিন চা খাওয়াই হয়নি। তো যাই হোক, চলো চাটা বসাই, একটু আদা দিয়ে ভালো করে চাটা খাই, তারপরে কাজ করব। কি রান্নাঘরে একটু ঢুকবো, কি করব সেটা তখন দেখি, ভেবে চিন্তে নিই কি রান্না করব। আজকে তো আবার শনিবার। তো যাই হোক, সারাদিন কালকে বৃষ্টি গেছে, তাও সেই জন্য আর কি, বৃষ্টি বেশি, একটানা বৃষ্টি হলে আবার একটু মন মেজাজও কেমন লাগে, তাই না? তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখি, আদা নিয়ে আসি, চলো আদা নিয়ে এসে আদা দিয়ে ভালো করে চা করি। ফ্রিজে তো আমে ভর্তি এখনো। তো চলো এবার আদাটা ঘষবো। এটা একটা আছে ফ্রিজে, হলো তো দুধের প্যাকেটটা বার করা হয়নি, দেখি সেটা আবার যদি কেটে যায় তাহলে তো হলো, সেখানে রাখি টেবিলে। এক একদিন মানে একদিন দুদিন এরকম যায়, একটু ঝিমানি যে ভালো লাগে না। কাজকর্ম করবো, ঝটপট করে থাকবো, তাই না বলো? তো চলো এটা গ্রেট করে নিয়ে আবার আসছি। তো চাটুর্যমশাইয়ের আবার ছুটি পড়েছে মানে কালকে তো ধরো ছুটি ছিলই। অন্ধকার, চাবিটাও এখানে রাখতে পারছি না, চাবি রাখতে পারি না, তার কারণ কি বলো তো? চাবি রাখলে ওই যে যদি বাই চান্স খুলে বেরিয়ে যায় তাহলে তারেক বিপদে পড়বো, সেই জন্য। তো কালকে ছিল রথযাত্রার ছুটি, আর মানে তারপর আজ থেকে টানা 7 তারিখ অবধি হচ্ছে মহরমের জন্য ছুটি, 8 তারিখে স্কুল খুলবে। এখন তো ঘুমাবেন, ঘুমিয়েই থাকছেন, সে থাকুক, তাহলে একদিকে আমার শান্তি। আর তাপসী তো যেমন আসছে, হ্যাঁ, 6টা, 6:15টার মধ্যেই ঢুকে যায় সন্ধ্যাবেলা।
তো এটাই একটা হচ্ছে কি বলতো, হ্যাঁ কেউ একজন বাড়িতে থাকলে না একটুখানি মানে ভরসা পাওয়া যায় মনে হয়। তা না হলে যে যদি কখনো দুজন আছি এবার পড়ে টরে যায় বা কিছু সামাল দেয়া, বা আমারও নিজের শরীরটা খারাপ থাকে, পায়ে এক ভীষণ যন্ত্রণা হয়, বাতেরই বেড়েছে, এই অমাবস্যা গেল প্রচণ্ড যন্ত্রণা। একটু কি থাকলে কেউ একটু ধরো পায়ে একটু তেল টেল দিয়ে দিল, মালিশ করে দিল, একটু হাত কিছু কেউ একজন আছে আর কি। এটাই যে কোনো অসুবিধা হলে তাও একটুখানি দেখতে পারবে। দিনের বেলাটা ম্যানেজ করা যায়, দিনের বেলাতে ধরো প্রয়োজন পড়লে মন্টুকে ডাকলাম, হয়তো যে মন্টু এটা এই হচ্ছে একটু করে দিয়ে যাও, ওষুধ টষুধ কেনাকাটা এইসব তো মন্টুই করে, সেটা নিয়ে না। আমি বলছি কোনো কারণে হয়তো চট্টগ্রামের শরীরটা খারাপ হলে উঠতে পারছে না বা কিছু বা হলো, তাও দিনের বেলা তো ডাকা যাবে, কিন্তু রাতের সন্ধ্যার পর থেকে কী করা হবে। তো সেই কারণেই তাপসী আছে, থাকুক, চলছে, কারণ দরকার পড়ছে সত্যি। মেয়েও বলছে না মা রাখো, কারণ এখন কি বাড়িতে কেউ নেই, একা আমি এত দূরে, তো এখন দরকার। তো সেই বলেই রাখছি। এখন থাকবেও বেশ কিছুদিন, চলছে, চলুক আর কি। কতদিন থাকবে কি না থাকবে সেটা বলতে পারছি না, কিন্তু চলছে যখন চলুক। এই ঘরে ঝুল ঝাড়তে হবে, আবার মাস্ক দিয়ে ঝুল ঝাড়তে হবে। কাজগুলো এগুলো তো করবে, যেগুলো করলে ধরো বারণ করা, কিন্তু তারপরেও তো করতে হবে, কেউ করার নেই। আগের লোক রেখেছিলাম আলাদা অনেক দিন আগে, অনেক বছর আগে, যে ঝুল ঝাড়া ডাস্টিংয়ের জন্য। সেই লোক বাবা অনেক শিক্ষা হয়েছে, যে আজকাল আর তাই ভয় লাগে। মনে হয় যা পারছি যেমন পারছি, একদিনে না পারি দুদিন, দুদিনে না পারি 5 দিন, 5 দিনে করবো, কিন্তু তারপরে লোক রাখবো না। এই যেটুকু ইয়ের লোক রয়েছে, কি বলে তোমার, এই পল্লবী রয়েছে, এই আর বাধ্য হতে হলো তাপসীকে রাখতে। তবে মেয়েটি ভালোই, খারাপ না এখনও পর্যন্ত। একটানা তো মানে সেন্টার থেকে তো নিয়েছি বললামই তোমাদের, তারপরে কি বলো তো একটানা তো ওকেই দিয়েছে, আর তো কাউকে চেঞ্জ করেনি। তাতে দেখছি যে মানে ভালোই ভালোই, মানে কোনো রকম ইয়ে নেই, একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো সেই হিসেবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এখন চেঞ্জ করে আবার অন্য হলে অসুবিধা আছে। আর মানে ঈশ্বরের কৃপাই বলবো যে ওকে যে পেয়েছি ঠিকঠাকই পেয়েছি, তা না হলে অন্যরকম হলে হয়তো হতো না, আবার চেঞ্জ করতে বলতাম, আবার চেঞ্জ করে আবার কে আসতো, তাই না বলো? তো সেই দিক থেকে প্রথমে মেয়েটি ভালো। হ্যাঁ, বললে তুমি তো সবাইকে বিশ্বাস করো ভালো বলো, হ্যাঁ সেটা একটা আমার আছে অবশ্য, মানুষকে চট করে বিশ্বাস করা, মানুষকে ভালো বলা, হ্যাঁ এটা আছে আমার। তবু যেটা দেখছি না, খারাপ তো কিছু দেখছি না, তাহলে আর কেন বলবো বলো, তাহলে তো চলা যেতই না। তো যাই হোক, একটু হাঁপিয়ে করলেই হাঁপিয়ে যায়। আজকে শনিবার আমাদের এখানে যে দোকান থেকে আমার সব ওষুধ আনে ওটা বন্ধ, কালকে আবার ইনহেলার টানাতে হবে, আছে এখনও, কিন্তু এনে রাখতে হবে সব সময়, কারণ কখন ফুরিয়ে যাবে তখন বিপদ। ইনহেলার না থাকলে আর বাঁচার কোনো পথই নেই। তো চলো দেখি, ইয়েটা করি। আজকে ওয়াশিং মেশিনটাও চালাতে হবে, জামা কাপড় রয়েছে সেটা চালাতে হবে। আর দেখি আর কি করব। ছানা কেটে রেখেছিলাম সেদিন, ছানাটা বের করেছি, এখন ছানার ডালনা করব, কী করব সেটা তখন দেখি। কেমন, আগে তো চাটা খেয়ে একটু এনার্জিটা গ্যাদার করি, এনার্জিটা মানে বলছি না, ল্যাক অফ এনার্জি হয়ে যায় অনেক সময়, হয়তো কারোর কোনো কথাতে হয়তো খারাপ লাগে, বয়স হয়েছে তো এখন। তো এই বয়সে এসে এমন কেউ বাইরের লোক, মানে ঘরের তো বাদই দাও, ঘরের লোকের কথা আর আমি ধরি না, কিন্তু অনেক সময় কোনো বাইরের লোকের কথাও কোথাও হার্ট করে প্রচণ্ড, তো সেটা থেকে হয়। যাকে ও সমস্ত আমি ওভারকাম করে চলারই চেষ্টা করছি, তোমাদের বলেওছি যে এখন চেষ্টা করব, তবু ইমোশনাল মানুষ হিসেবে কোথাও গিয়ে হয়তো খারাপ লাগে। যাই হোক, চলো চাটা নিয়ে আসে, হ্যাঁ চায়ের জল ফুটে যাবে। 9:10 বাজলো বন্ধুরা, এলাম কাজকর্ম করতে, ওয়াশিং মেশিনটা চালাবো।
এইটাতে একটুখানি জল দিয়ে যেটুকু আছে, আমাদের তো সবার তলানিটা, এটা আমার 1 বছরের বেশি চললো সার্ফ এক্সেল। 1 বছরের বেশি সাশ্রয়, রেগুলার কাঁচা হয়। রেগুলার কাঁচা হয়। হ্যাঁ, 3.2 লিটার ছিল, কতদিন চললো দেখো রেগুলার কাঁচা হওয়ার পর। এবার এটা তোমাদের দেখিয়েছিলাম, এবার সার্ফ এক্সেলের এটা নিয়েছি। এটা চলবে, অতদিন চলবে না। আসলে এটা তো মোড় থেকে নিয়েছিলাম, মোড়ে আবার যাওয়া হচ্ছে না, অনেকদিন তো যাইনি কোথাও। যদি যাওয়া হতো মোড়ে তাহলে আবার আনলাম। এবার এটা হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে। না ইয়ে করলে চলো দুধ জাল দিই, আর ছানা করবো আজকে ভাবছি। তো ছানাটা মাখা ঠিকঠাক ইয়ে করে করি, দুধটাকে জাল দিয়ে নি। কেমন দেখি দুধটা এবার কেটে যাবে কিনা বুঝতে পারছি না, কারণ বেশ কদিন হয়েছে আনা, তো দেখা যাক। সর্ষে তেলের প্যাকেট। আজকে বেশি কিছু কাটাকাটি নেই, দুটো টমেটো পেস্ট করব বলে কেটে নিচ্ছি, আর দুটো আলু নিয়েছি, কিন্তু দুটো আলু লাগবে না, একটা আলু দিলেই হয়ে যাবে, কারণ অল্প পরিমাণ ছানা তো তাই। আর একটু আদা, এটা আদাও একটুখানি মিক্সিতে বেটে নেব, তাই জন্য খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার রান্না করতে চলে এসেছি। এটা তো আজকে সর্ষের তেলেই হবে, ছানার ডালনা। একটুখানি ছানার ডালনা করব বলে একটুখানি বাদাম, চীনা বাদাম ভেজে নিচ্ছি। এই বাদামটা পরে হামানদিস্তা একটু গুঁড়ো করে যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো। এই দেখো এই মাত্র 6টা হয়েছে, তো যাই হোক 6টা হলেও এইটা ছানাটা একটুখানি ভেজে নেব। আর ফোড়নে দিচ্ছি আজকে একটু গোটা জিরে, একটু ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, আর প্লেন এটা ভেজে আলু একটাই কেটেছি আলু, কারণ অল্প ছানা বলে আলুটা একটু ভেজে তুলে নেব, তারপরে ফোড়নটা দেব। আমি সাধারণত ফোড়ন দিয়ে আলু দিই ভাজার জন্য, তবে আজকে মনে হলো যে না, আলুটা আলাদা করে ভেজে নিই, তো এই বলে। তো এদিকে মশলা করে নিচ্ছি। মশলাটা রেডি করা মানে ওই জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা,
এই দিয়ে। আর এই দেখো টমেটো পিউরি করে নিয়েছি এই সব দিয়ে। এটা হতে থাকবে। এইদিকে বাদামটা, চিনে বাদামটা হামানদিস্তায় ভেঙে নিচ্ছি। আর ওইদিকে পাশে জল গরম বসিয়ে। এই যে হলো আমার ছানার ডালনা। বেশি হয়নি, অল্পই ছানা ছিল, 6টা হয়েছে বড়া। আর একটা আলু দিয়েছি, ব্যাস হয়ে যাবে। রাতে এবেলা দুটোই হয়ে যাবে। আর এদিকে ভাত হয়ে গেল, দুধ জাল তো হয়েইছে, যাই এবার। বন্ধুরা, ব্লগটা শেষ করা হয়নি। রাতে শুতে আসার পর মনে পড়লো যে ব্লগটা তো শেষ করা হয়নি, তাই জন্য শেষ করছি ব্লগটা। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।